কথা বলতে নেই, জানেন তো। জগন্নাথ যখন বিরাজমান, প্রত্যেকটা মানুষের জন্য, সেক্ষেত্রে দাঁড়িয়ে কালীঘাটে কোনোভাবেই তুমি যে প্রশ্নটা করলে যে দুঃখের জায়গা থাকবে, সেটা কিন্তু কোনোভাবেই সম্ভব নয়। আমরা বরাবরই জানি যে মমতা বন্দ্যোপাধ্যায় বা যে কালীঘাটের সামনে আমি দাঁড়িয়ে আছি, সেই কালীঘাটের টালির চালা, সেখান থেকে এত সংখ্যক নেতা নেতৃত্বের কিন্তু উৎপত্তি হয়েছে, তারা কিন্তু বেরিয়েছে এবং তাদের জন্মস্থান এটা। এই জিনিসটা বলতে কোনো দ্বিধা নেই। এই যাদের কথা আপনি উল্লেখ করলেন, তারা এই জায়গাটার মর্ম, এই জায়গাটার মূল্য না বুঝতে পারলেও হাজার হাজার কর্মীরা রয়েছে, সেই 41% ভোটাররা রয়েছে, যারা কিন্তু এই জায়গার মর্ম মূল্যটা বুঝে। এবং তাই জন্য আজকে রথের দিনও আমরা যখন জগন্নাথকে প্রণাম করেছি, তার পরবর্তীতে ঠিক এই জায়গায় অর্থাৎ কালীঘাটে দিদির বাড়িতে আমরা এসেছি, দিদির সাথে কথা বলেছি, দিদির সাথে স্বাভাবিকভাবে 21শে জুলাই আর কটা দিনের অপেক্ষা, সেই 21শে জুলাই নিয়েও কথা হয়েছে। এবং মূলত কী জানেন তো, অনেকটা সাহস এবং এইভাবেই পথটা আমাদেরকে চলতে হবে, এগিয়ে যেতে হবে, সেই অঙ্গীকারবদ্ধ হয়েই আমাদের সকলের এগিয়ে চলা এবং মাথার উপর জগন্নাথের উপস্থিতি। এবং মদনদা কেউ বিশ্বাস করতে পারছে না যে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ছেড়ে ঋতব্রত শিবিরে, কীভাবে দেখি? মদন মিত্রের এরকম কোনো দৃশ্য দেখতে পাবো বলে সত্যি আশা করি, সত্যি কথা বলছিলাম। এটা ব্যক্তিগত উপাসনা চৌধুরীর বক্তব্য। এবং সেখান থেকে যখন গতকাল খবরটা পেলাম, মদন মিত্রের সেই বক্তব্যটা চোখের সামনে ভেসে আসছিল, যেখানে উনি বলছিলেন মদন মিত্র যাই হোক কোনোদিন গাদ্দার হবে না। মদন মিত্রের যেদিন শেষ যাত্রা বেরাবে, সেই দিন মদন মিত্রের গায়ে তৃণমূল কংগ্রেসের পতাকাটা থাকবে। মদন মিত্র কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়কে নেত্রী মেনে ভালোবেসে তার পরবর্তীতে নিজের পথটা চলেছেন, সেই জায়গাটাই জানতাম। কিন্তু মদনদা, অনেক অভিনন্দন। এবার আপনার নামের পাশে গাদ্দারটাও যুক্ত আপনার এই কর্মকাণ্ডের জন্যই হয়তো হবে, এবং আমাদের সকলকে হয়তো সেই নামটা যুক্ত করতে হচ্ছে। এবং মূলত মদন মিত্রের এই দৃশ্য, যে মদন মিত্র কোনোদিন ভয় পেয়ে তার পরবর্তীতে অন্য শিবির যুক্ত হবে, মদন মিত্রকে তো কোনোদিন কাপুরুষ ভাবিনি আমরা। মদন মিত্রের এরকম বিভিন্ন দৃশ্য আমরা দেখেছি, যেখানে মদন মিত্রকে টার্গেট করে তাকে জেলে তুলে নিয়ে যাওয়া হয়েছে, অনেকভাবে হেনস্থা করা হয়েছে। কিন্তু সেই মদন মিত্রের যখন আমরা দেখতে পারলাম যে পরিবারের উপর আক্রমণ করা হলো বিভিন্নভাবে, এই খবরটাও শুনতে পেরেছি মদন মিত্র নাকি দিদিমণিকে ক্ষমা চেয়ে, সরি চেয়ে তার পরবর্তীতে অন্য শিবিরে যোগ দিয়েছে। তো সেখান থেকে মদনদার যে বীরত্বের পরিচয়, সেই পরিচয়টা কিন্তু মদনদা মাটিটা খুঁড়ে পুঁতে দিয়ে তার পরবর্তীতে গেলেন, এই কথাটা বলবো। মদন মিত্রকে এইভাবে আমরা কোনোদিন চিনি। যারাই যাচ্ছেন তারাই কিন্তু অভিষেক ব্যানার্জির দোষ দিচ্ছেন, বলছেন সমস্তটাই অভিষেক ব্যানার্জির জন্য। এবং অনুব্রত বলল, এবং অনুব্রত মণ্ডল বললেন, তারপর মদন মিত্রও বললেন যে অভিষেক ব্যানার্জির জন্যই জেল খাটতে হয়েছিল তাদেরকে। তো কোথাও গিয়ে কি সবাই যখন একই কথা বলছে, কোথাও গিয়ে কি বিষয়টা প্রাসঙ্গিক না? বালিশ তৃণমূল না, কি জানেন, ওটা হচ্ছে একটা কোম্পানি। আপনাদের বস আপনাকে একটা টার্গেট দেবে বা একটা স্ক্রিপ্ট লিখে দেবে, সেই স্ক্রিপ্ট অনুসারে আপনাকে কথা বলতে হবে। সেই সমান দৃশ্যটা আমরা দেখতে পাচ্ছি। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ব্যাপারে আপনাকে কটূক্তি করতে হবে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ব্যাপারে কটূক্তিটা যদি আপনি ভালো মতো না করতে পারেন, তাহলে আপনি সেই শিবিরে যুক্ত হওয়ার মতো দক্ষতা দেখাতে পারবেন না। তাই আজকে তারা নিজেদেরকে দক্ষ প্রমাণ করার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কাঠগড়ায় তুলছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের দলের জন্য কি করেছেন, কিভাবে মরিয়া লড়াই লড়েছেন, সেটা তৃণমূল কংগ্রেসের প্রত্যেকটা কর্মী জানেন, বোঝেন। এবং সেই জিনিসটাকে দেখেই আমরা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিজেদের দাদা বলেছি, বারবার একটা কথা বলেছি, অভিষেকটাকে আমরা কোনোদিন বস বলি। আমাদের কাছে মমতা বন্দ্যোপাধ্যায় নেত্রী, অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের দাদা, আমাদের পথপ্রদর্শক। এখনও তো বলছি, 4 তারিখ তো পেরিয়ে গেছে, 4 তারিখের পরেও তো বুক থেকে এই কথাটা বলছি। এবং সেখান থেকে বারবার একটা জিনিস বলতে চাই যে যারা এখন শিবির পাল্টাচ্ছে না, তারা নিজেদের শিরদাঁড়াটা বিক্রি করে দিয়েছে। আর যারা শিরদাঁড়া বিক্রি